সো গুড মর্নিং গাইস। পুরো এত লেটেই উঠেছি আজকে যে তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগ ট্যাগ যা একটু গোছানো ছিল সেগুলো গোছাতে গিয়ে তোমাদের সাথে কথা হয়নি। তো সো এখন ব্লগটা শুরু করছি। জাস্ট মোটামুটি লাগেজ আমি আগেই তুলে দিয়েছি পিছনে গাড়িতে। জাস্ট পিঠের ব্যাগটা নিয়ে যাচ্ছি এবার গাড়ির দিকে। সবাই মোটামুটি উঠে টুটে গেছে, যাওয়া যাক আগের দিকে। সব রেডি, স্বর্ণবদের লাগে সবার লাস্টে উঠানো হচ্ছে, তাছাড়া মোটামুটি সব লেগেছে প্যাক। সঞ্জয় ঋতিকারা বসেও গেছে, আর এখানে কিছু গাড়ি অলরেডি বেরোচ্ছে। বারাসাত স্টেশনে পৌঁছে গেছে। এবার হেঁটে হেঁটে লাগেজ নিয়ে যাচ্ছে সবার মতো। গাড়িগুলো কিছুজন আগে পিছনে চারিদিকে সবাই আছে। চলে এসছি। আর সবাই ওই এর নিচে দাঁড়াচ্ছে, একটু ছায়াটার নিচে, নাহলে রোদ ভালো উঠেছে আজকে আবার। তো পিছনে স্টেশন, চলো যাওয়া যাক আগের দিকে। তো এই ওখান থেকে দাঁড়াবার পরে সবাই যখন সব গাড়িগুলো এসে গেছে, তারপরে এই এবার স্টেশনের মধ্যে ঢুকছে। আমার বন্ধুগুলো ওখানে সব পিছনে আস্তে 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 প্ল্যাটফর্ম চত্বরে পুরো একটা গ্রুপ, পুরো কাফিলা যাচ্ছে, আগে পিছনে, আগেটাও দেখা যাচ্ছে। তো আগেও এরকমই পুরো আগে হচ্ছে সবাই। এখন প্ল্যাটফর্ম নম্বর 3-তে যেতে, ওই স্টেশনেই আমাদের ট্রেন লাগবে, সেম যে স্টেশনে নেমেছিলাম প্ল্যাটফর্ম 3-তে সেটাতেই নামবো। আর এখান দিয়ে উপরে ওভারব্রিজ দিয়ে যেতে হবে। আর সবাই আস্তে আস্তে 8:10 বাজে, এখনই স্টেশনে আমরা পৌঁছে গেছি। স্বর্ণদাও বসে রয়েছে, আমিও বসে গেছি। এখনও 50 মিনিটস বাকি, যাই না কি হবে। তো আমাদের ব্রেকফাস্ট তো স্টেশনেই দেওয়ার কথা, এখন হয়তো ওরা প্রোভাইড করবে। তো 50 মিনিটস বসে থাকতে হবে আর কি। এদিকে সব বন্ধুরা, এদিকে স্বর্ণবাড়া আমি বসে রয়েছি। কাকু মাছ লাইনে দাঁড়িয়ে আমাদের টিফিন এইদিকে পাস করছে, এখানে জমা হচ্ছে। আর ওই কিছু লোকেরা চলে যাচ্ছে যারা টিফিন দিয়েছে। আরও মনে হয় কিছু মালপত্র আছে, তাই জন্য জলের বোতল এখন পাস করছে, খাবার দাবার সব পাস করছে। সো 8:45 হয়েছে, এখনো 15 মিনিট বাকি। তো সবাই নিজেদের মতো দাঁড়িয়ে আছে, যে যেখানে আছে। যা যা লাগেজের উপর বসেছিল, লাগেজ উল্টে পড়ে গেছে। সাইয়া পিছনে বসে আছে। এই আমাদের টিফিনের এখানে সরঞ্জাম হচ্ছে। এখনো 15 মিনিট পরে ট্রেন আসবে, তখন ফাইনালি সব ট্রেনের কমপ্লিট হলো। মানে সিট নিয়ে ঝামেলা এইখানে বসবো ওখানে নিয়ে করতে জায়গাগুলো সব সেটেবল হয়েছে, সেট হয়েছে জায়গাগুলো। এবার সবাই সবার মতো বসেছে, দেখাচ্ছে।
এবার টিফিন দিতে শুরু করেছে আমাদের। ট্রেনে সব খাওয়া দাওয়ার সেশন শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে যাচ্ছে। তো হালকা করে দেখি আমরাও কিছু খেয়ে নিই, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, দৌড়াদৌড়ি চক করে, তো এই টিফিন একবারে খেয়ে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে এবার একটু রেস্ট নেওয়ার পালা, কেন রাত্রে তো সারা রাতি মোটামুটি জায়গা, 1.5 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি আমরা খুব। তো এখন এবার একটু ঘুমাবো। চলো, এই জাস্ট খড়গপুর স্টেশন, আমাদের কিছু বন্ধুরা নেমে যাচ্ছে এই সামনে, অনেকগুলো বন্ধু আমাদের নেমে যাচ্ছে খড়গপুরে। তাদের ইজি হবে বলে তারা নেমে যাচ্ছে, আরও যাচ্ছেন তাদের গুড বাই করার জন্য, দেখার জন্য কতজন নামছে এইসব টাইপের। আর খড়গপুর স্টেশন এটা জাস্ট 5 মিনিট হোল্ড করবে আর দেন ছেড়ে দেবে আবার এটা। জাস্ট খড়গপুরে, এরপরে এইটাই মাঝখানে স্টপ লাস্ট, এরপরে সোজা হাওড়া। 2 আওয়ার্স মতো লাগবে এখন খড়গপুর থেকে হাওড়া যেতে, আর কোনো কোথাও কোনো মাঝখানে স্টপ নেই। সোজা ডাইরেক্ট যাওয়া হবে। কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দরওয়াজা এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। ख्वाबों में फिर भी बादल ही थे, वो कहता रहा मगर के अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा। अल्लाह के बंदे हंस दे, अल्लाह के बंदे, अल्लाह के बंदे हंस दे, जो भी हो कल फिर आएगा।
हवाओं में थी मैंने नहीं महसूस की तुम मिले तो मिल गया ये जहां तुम मिले तो महंगा ये समा तुम मिले तो मैंने पाया ये जहां तुम मिले तो छा गया তুই কোথায় ওখানে কেন এখানে ওই বৈশাখ স্যারের গাড়ি मैंने पाया जो है अनकही जो है अनसुनी वो बात क्या है बता मितवा যা कहे धड़कने तुझसे क्या मितवा खुद से तो ना तू छुपा बेरंग सी है बड़ी जिंदगी कुछ रंग तो मैं अपनी तन्हाई के वास्ते कुछ तो भरूं जब मिले थोड़ी फुर्सत जब मिले थोड़ी फुर्सत मुझसे कर ले मोहब्बत है तुझे भी इजाजत कर ले तू भी मोहब्बत इन दिनों दिल मेरा मुझसे कह रहा तू ख्वाब सजा সবাই এই মূর্তির সঙ্গে যাবে अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जिए जीने दो ला 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 Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে জেগে গেছে কাল সীমানার বন্দি আহা তারাও যত আলাপ বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
অসাধারণ ভালো একটা গানের আসর জমেছিল। কি বলবো, মানে কত দেরিতে যে হলো সেটা বোঝাতে পারবো না। এবার সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করা হচ্ছে। 10-15 মিনিটসে এবার নামার সময়। তো কিছু খাবার প্যাকেটগুলো আমরা খাইনি, তো সেইগুলো তো নিতে হবে, তো সেইগুলো প্যাক করে তো এবার জিনিসপত্র মোটামুটি নামিয়ে রেখেছি এরকম। তো এই প্যাকেটগুলো নামিয়ে আর ব্যাগ তারপরে নামাবো সব খাবারের জিনিসগুলো। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশনে আমরা ফাইনালি পৌঁছে গেছি। চারিদিকে সব লাগেজ আমাদেরই লোকজন, এখানে সব আমাদেরই লোকজন, সবাই আছে দাঁড়িয়ে। তো একটু উবেরটা বুক করেছি হাওড়া স্টেশনের বাইরে পার্কিং লটে, অলরেডি ওখানেই ওয়েট করে। তো ওখান দিয়েই আমরা নেবো। আমরা 3 বন্ধু একসাথে যাচ্ছি। তো ওখান দিয়ে নিয়ে আমরা একেবারে 3টে স্টপেজ দিয়ে দিয়েছি। তো স্টপেজে এক করে সবাই নেমে যাবো, আর কিছু নেই। মারিলিকা চলো মারি দাদা বসা দাদা। সবাইকে টাটা বলে এবার বের হওয়া যাক। আমরা 3জন একসাথে যাবো। অনন্যা রূপসা, আমরা 3জন একসাথে যাচ্ছি। তো ওই 3টে স্টপেজে নেমে যাবো, কেন পাশে খুব বেশি দূরে আমাদের বাড়ি না, 10 মিনিট 15 মিনিটস করে ডিস্টেন্সে বাড়ি। তো যাওয়া যাক উবের অবধি। জাস্ট আমরা গাড়িতে উঠলাম, এবার এখান দিয়ে বের হয়ে সবার বাড়ির দিকে। আর এই স্টেশন দেখাচ্ছে তোমাদের। এই হাওড়া স্টেশন থেকে আমরা বেরোচ্ছে। আমি রিচার্জ স্বপ্নে করা 10-15 মিনিটেই আমরা বাড়ি পৌঁছে যাবো, আর বেশি টাইম লাগবে না। তো পিছন দিকে আমার বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য। এই ব্রিজের জাস্ট ব্রিজে উঠছি এবার। পিছনে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, আমরা পাশে থাকি বলে আমরা আর বাস নিয়ে নিই অ্যাডভান্সে। আবার সোজা আমরা উবেরে করে চলে যাচ্ছি। আর এই জাস্ট ব্রিজে উঠলাম, ব্রিজের চারিদিকে ভিউটা দেখাচ্ছে। ফটাফট বাড়ি যেতে পারলে বাসি একটু রেস্ট নিতে পারবো। তাও ট্রেনে একটু ঘুমিয়েছিলাম, তাই বাঁচা। আর এরা দুজন কি রে, তোরা এত খুশি কেন হচ্ছিস বাড়ি যাওয়ার জন্য? সবার আলাদা আলাদা প্রসপেক্টিভ বাড়িতে যাওয়ার খুশি সবার। ঠিক আছে, চলো বাড়ির দিকে এগোনো যাক। রেড রোডে 15ই আগস্টে সব প্রিপারেশন দু সাইডে শুরু হয়ে গেছে অলরেডি। এখানে তো মার্চ পাস হয়, তার জন্য পুরো কাজ শুরু এখানে। ফাইনালি ওভার থেকে নেমে এবার বাড়ির পথে হাঁটা পৌঁছে গেছি। আর একটুখানি 2-5 মিনিটেই বাড়ি পৌঁছে যাবো। তো লাগেজগুলো এভাবে টেনে 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 নিয়ে যেতে হচ্ছে, জাস্ট একটুখানি। আর চলো, সো এই ট্রিপও এখানে ওভার। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।